না আদি, আমার শিক্ষা হয়ে গেছে। তুমি যত জোর করবে তোমাকে শুনতে হবে যে কি স্বাধীনতায় হস্তক্ষেপ করছি, ফ্রিডম কেড়ে নিচ্ছি। দরকার নেই তো, আমি চাই না ও আমাদের সঙ্গে বসে খাক। ও যেতে চাইছে যখন ওকে যেতে দাও, ছাড়ো তো যাক। সেটা কি? আপনি চান না তো এবার আমি এখানে বসে আপনাদের সাথে ডিনার করব। দেখি আমাকে ওঠায়। ওয়েটার! ইয়েস ম্যাডাম। এটা কি হলো? রিভার্স সাইকোলজি। এত জেদি মেয়ে, যেটা করতে না করবে সেটাই করবে। আমি সুযোগের সদ্ব্যবহার করলাম। আদি বসো না, বসো। ও খাবে বলেছে, আমাদের সঙ্গে বসে সব ডিশ ওরম ভাবে খাবে নাকি? কিছুই খাবে না। ওর জন্য অত কিছু আয়োজন করারও দরকার নেই। কে বলেছে? হ্যাঁ, আপনাকে কে বলেছে আমি খাবো না? আমি সব কটা ডিশ খাবো, আপনি দেখবেন না আমি খাই কিনা। এই যে কি আছে দেখি। যাক, এত কিছুর মধ্যেও শুভ মুখে হাসিটা ফোটানো গেছে। কিন্তু ওকে যে কথাটা বলতে ডেটে আনলাম সেটাই তো বলা হলো না। এবার বাড়ি ফেরার সময় জানাতে হবে যে আমাদের শ্রীর একটা খোঁজ পাওয়া গেছে। এটা কি? শ্রী মানে মিস্টার রয়ের মেয়ের কেসের ব্যাপারে একটা বড় ক্লু হাতে পেয়েছি স্যার। অনেক খোঁজাখুঁজি করার পর আমাদের এজেন্টরা এয়ারপোর্টের সিসিটিভি থেকে একটা ছবি জোগাড় করতে পেরেছে। হোয়াট? শ্রীকে যে দেশের বাইরে নিয়ে গেছিল, এটা তার ছবি? হ্যাঁ স্যার, প্রায় 19-20 বছর আগেকার ঘটনা। কিন্তু আর্কাইভ থেকে অনেক খুঁজে ওই দিনের ফুটেজ পাওয়া গেছে একজন অফিসিয়ালকে ধরে। দেখুন স্যার। তাহলে তো কেস সলভড। ইয়েস, এটাই তো শ্রীয়ের ছবি। ব্ল্যাঙ্কেটটাও ম্যাচ করছে, কিন্তু লোকটার মুখটা তো স্পষ্ট দেখা যাচ্ছে না। স্যার, আমি সাইবার ডিপার্টমেন্টের একজনকে ডাকছি। সে ছবিটাকে সফটওয়্যারে ফেলে যথাসম্ভব স্পষ্ট করার চেষ্টা করবে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি করো। জানোই তো মিস্টার রায় বড় ক্লায়েন্ট। দিন রাত্রির উনি মেয়ের জন্য তাগাদা দিচ্ছেন। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওনার মেয়ের এক্স্যাক্ট লোকেশনটা বার করে ওনাকে খোঁজ দিতে হবে। গো ফাস্ট। হ্যাঁ স্যার। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।